চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এখানে লাল লাল ছোট ছোট অনেক কাঁকড়া পেয়ে যাবেন, যা মাটির নিচে গেঁথে থাকে আর ছোট ছোট গাছের খুঁটি দিয়ে অনেক ভরা। চলে এলাম চন্দ্রনাথ পাহাড়ে। এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামছে, চারিদিকে পরিবেশটা এত সুন্দর আর সবুজে ঘেরা। এখন দেখাচ্ছি মহামায়া লেক। এই লেকটা এত সুন্দর আর যেই স্বচ্ছল পানি দেখলেই আপনি গোসল করতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন দোয়া করি। আর আমার ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন। তো আজকে চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী, সমুদ্র সৈকত, মহামারী লেক। এই তিনটা পয়েন্ট দেখাবো। এই ট্যুরিস্ট পয়েন্টগুলো অনেক অনেক ভালো লাগবে আর আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গুলিয়াখালী সমুদ্র সৈকতে যেতে হলে কিছুটা হাঁটতে হবে আপনার সাথে, কিন্তু একটু পানি, একটা ছাতা, নয়তো বা একটা পাখা নিয়ে নিতে পারেন। বেশ ক্লান্ত লাগতে পারে, কেননা এই জায়গাটা হাঁটার রাস্তা আর এত সুন্দর জায়গা যা দেখে আপনার অনেকটা ভালো লেগে যাবে। জায়গায় জায়গায় খাল আছে, সেই ছোট ছোট খাল ভরা পানি থাকে। আমরা যখন গিয়েছিলাম মৌসুমের সময়, শুকিয়ে গিয়েছে এই ডোবাগুলো। এই জায়গাটায় আপনারা সবসময় আসবেন বর্ষার সময়, তবে ডোবাগুলো পানিতে থই থই করবে, অনেকটা ভালো লাগবে। ছাতা কিন্তু আনতে ভুলবেন না, আর একটু স্যালাইনের পানিও গলিয়ে নিয়ে আসতে পারেন। গুলিয়াখালী সমুদ্র সৈকতের জায়গায় জায়গায় এরকম গাছের গোড়া পাবেন। আর এই যে কাঁকড়া, এই কাঁকড়া কিন্তু যেখানে সেখানেই আপনারা পেয়ে যাবেন। ছোট ছোট গর্ত করে এই গাছের গোড়ার মধ্যে ওরা থেকে যায়, আর যখন নাকি ওদেরকে ধরতে যাবেন তখন অনেকটা মাটির ভেতর ঢুকে যায়। এদেরকে ধরা অনেক কষ্ট। এখানটায় দাঁড়িয়েই আমি সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতটা যদি সামনে যেতে চাই তবে অনেকটা কাদার মধ্যে গেঁথে যেতে হবে। চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে এত সুন্দর জায়গা যা আপনাদের সবার ভাল লাগবে। জায়গায় জায়গায় ঝিনুক আর শামুকের জিনিস বিক্রি করছে, আর স্যালাইনের পানিও পেয়ে যাবেন, লেবু পানিও সাথে পাবেন। আমরা এখানে লাঠিগুলো ভাড়া নিয়েছিলাম 20 টাকা করে, আর 20 টাকা জমা রাখে ওরা। আমার উঠতে অনেক কষ্ট হচ্ছে, আমার মনে হয় না আমি এত উঁচায় উঠতে পারবো। হেল্প নিয়েছিলাম মিলিয়াপুর, তাকে ধরে ধরে ভর দিয়ে হাঁটছিলাম। সে অনেক স্ট্রং। মিলি যত কষ্ট হোক না কেন সে উপরে উঠবেই। আর আমার তো দূরের মানে রাস্তাটা দেখে আমার হয়ে গেছে। ভাই এক এক ভাইয়ারা যখন নাকি বলতেছিল যান যান, পানি নিয়ে যান, বোতলে করে স্যালাইন নিয়ে যান, সাথে প্যারাসিটামল নিয়ে যান, তখন এক একটা ভয় দেখাইতেছিল। তখনই আমি টের পেয়ে গিয়েছিলাম এখানটায় উঠতে অনেকটা কষ্ট হবে। সবার হাতেই কিন্তু একটা করে লাঠি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাঠি ছাড়া আপনারা উঠতে পারবেন না। এইখানটায় অনেকগুলো মন্দির আছে, জায়গায় জায়গায় মন্দির। তো আপনারা যদি চান তবে মন্দিরের ভিতরেও যেতে পারেন। আমি ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই যাইনি। সাইটেও আপনাদের কয়েকটা দোকান পেয়ে যাবেন, যেখানে আইসক্রিম, কেক, কোক সব পাবেন। এক দোকানদার ভাইয়া বলল স্যালাইনের পানি নিয়ে যান। রাস্তা যেন আর শেষ হচ্ছে না, অনেক উঁচায়। দূর থেকে রফিক ভাই বলল ওই যে পাহাড়, আর বেশি দূর বাকি নেই। কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় একেবারেই সামনে। ইয়াং ইয়াং বাচ্চারা কী রকম সুন্দর করে উঠে যাচ্ছে। ওরা বলল এটা কোনো ব্যাপার না, উপরের থেকে নিচে 2-3 বার করে নামতে পারবো, উঠতে পারবো। সামনে নাকি বসার একটা জায়গা আছে, ওইখানে বসে রেস্ট নেব। আমার পক্ষে আর সম্ভব না চন্দ্রনাথ পাহাড়টা দেখা। সামনে বসেছিল সাধু বাবা, আর মন্দিরের কয়েকটা ছবি নিয়ে আর কি শিং এগুলোও নিয়ে বসেছিল। ভয়ঙ্কর দেখে তো তাড়াতাড়িতে আবার এগিয়ে গেলাম যাতে আমার ক্যামেরাটা না ধরে টান দেয়।
তো এই যে সাইডে একটা মন্দির ছিল, এই মন্দিরের সাইড দিয়ে আমাদের রাস্তাটা, আর চাইলে আপনারা এই সিঁড়ি বেয়ে মন্দিরেও উঠে যেতে পারবেন। এখানে নাকি একটা বড় মন্দির আছে। আমি তো আর মন্দিরে যাব না, আমি যাব হলো চন্দ্রনাথ পাহাড় দেখতে। মিলি আপু হাসতে হাসতে বলতেছে, ভাবি আপনি যদি চান আপনার সাথে আমি উপরে গিয়ে বসে থাকবো। আমি বললাম তবে দুইজনে একসাথে গিয়ে উপরে বসে থাকবো। তো চলুন দেখা যাক কোন জায়গাটায় এসে বসে আছি। ওরাও রেস্ট নিচ্ছে, এই যে দেখেন ওরা যে ইয়াং ছেলে, তারপর ওরা রেস্ট নিচ্ছে। এখন আমরাও এইখানটায় বসে রেস্ট নেব। এখানে একটা মন্দির ছিল, মন্দিরের সাইডে বসে রেস্ট নেব। আর এই যে সিঁড়ি বেয়ে, কত যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো অবশেষে এই যে বসে আছি। আর এই যে দেখেন আরও কয়েকজন মানুষ রেস্ট নিচ্ছে, লাঠি সোটা নিয়ে তারা এইখানেই কাত হয়ে শুয়ে পড়েছে। উপরে উঠবে তো বড় কথা। সাইডে অনেকটি মন্দির ছিল। আর মিলি আপু ক্লান্ত হয়ে গিয়েছে, এই যে মিলি আপু পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধা আর হাত পাখা নিয়ে সে বাতাস করতেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে ডিসেন ভাই। ডিসেন ভাই হচ্ছে ব্লগার, সে অনেক ব্লগ করতে পছন্দ করে। তার একটা ইউটিউব চ্যানেল আছে, গল্প স্বল্প অল্প। আর এই যে দেখেন মন্দিরের নিচ দিক দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর দূর থেকে আমি পাহাড়টাকেও ভিডিও করে নিচ্ছি। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, চোখে না দেখলে বোঝা যায় না। এত সুন্দর আমাদের পৃথিবীর মধ্যে তৈরি করে রেখেছে আল্লাহ। আল্লাহর কি রহমত। আর যখন নাকি নামতে নাকি অনেক মজা। বাচ্চাদের নামা আমি একটু ভিডিও করলাম, দৌড়ে দৌড়ে নামছে, কারণ দৌড়ায় দৌড়ায় যখন নামে তখন নাকি তাদের কষ্টটা কম হয়। কিন্তু আমার পক্ষে তো সম্ভব না দৌড়ানোর, আমি আস্তে আস্তে লাঠি নিয়ে নামছি। এখন চলে যাব মহামায়া লেক। মহামায়া লেক আপনাদের কাছে এতটা ভাল লাগবে যা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। এই একদিনের ট্যুরে 3টা স্পট দেখলাম। আমার কাছে এই মহামায়া লেকটাই অনেক ভালো লেগেছিল। এইখানটা এসে 2টা স্পট ঘুরে মানুষে দেখেন কিভাবে গোসল করতেছে, একদম হাত ছেড়ে এক একজনে বসে বসে গোসল করতেছে। এখানে আপনার সীমা পাওয়া যায়, যে মানে বেশি না, সামনে নাকি ঠাঁই পাওয়া যায়, সীমানা পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতে পারবেন, কিন্তু আমার মনে হয় এখানে মেয়েদের কোনো ড্রেস চেঞ্জ করার জায়গা নেই, যার কারণে আমি এখানে গোসল করতে নামলাম না। সবাই এখানে গোসল করছে, আমার সাথে মিলি আপুও ছিল। আমরা দুইজন বসে বসে বাদাম খাচ্ছিলাম আর গান গাইছিলাম। এখানে কিন্তু আপনারা 400 টাকা করে 4টা ডবল সিটের নৌকা পেয়ে যাবেন। এই নৌকাগুলো অনেক সুন্দর, ঘন্টা প্রতি 400। আর 2 সিটওয়ালা যেগুলো সেগুলো হচ্ছে 200। আর এত স্বচ্ছল পানি, যে কেউ আসলে এই মহামায়া লেকে প্রেমে পড়ে যাবেন। আমি নৌকার থেকে চারদিকটা একটু ভিডিও করছি। আর একটা কথা, এইখানে আসলে অবশ্যই বেশি করে স্যালাইন, পানি আর ছাতা নিয়ে আসবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, গুলিয়াখালী সমুদ্র সৈকত, এই 3টা স্পট এত ভালো লাগলো আমি বলতে পারি আপনাদের আসলেও অনেকটা ভালো লাগবে। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আপুরা এইখানেই শেষ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।